পরন্ত বিকেল বেলায় এই জায়গাটার সৌন্দর্য অনেক বেড়ে গেছে। এবং এখন আমি আছি বাংলাদেশের সদ্য উদ্বোধন হওয়া অভিযাত্রা কমিউটার ট্রেনে। চলেন আপনাদেরকে দেখাই সামনে কি আছে, একসাথে যাওয়া যাক। আমাদের সঙ্গে আছে এখানকার বাংলাদেশ রেলওয়েতে কর্মরত টিটি অর্থাৎ ট্রাভেলিং টিকিট এক্সামিনার একজন ভাই, অনুভূতি কেমন? ভালোই। বাংলাদেশ রেলওয়েতে 8 বছর যাবত উনি সেবা দিয়ে যাচ্ছে যাত্রীদেরকে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ট্রেনে যে যাত্রীরা আছে তারা ট্রেনের সদ্ব্যবহার করতেছে, কারণ 95% লোকের টিকিট আছে। হওয়ার পরেই পদ্মা সেতু, যারা ঘুরতে আসবে শর্ট টাইমের জন্য পদ্মা সেতুও দেখতে পারবে, ভাড়াও খুবই কম। মোট কথা একটা অ্যাব্রোড ফিল পাবে, বিদেশ মনে হবে যে কোনো একটা বিদেশে আসছে। হ্যাঁ ভাই, তো আমরা যাচ্ছি, আপনারা থাকেন। প্রিয় দর্শক, আমরা এখন আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতুতে উঠতেছি। আর এখন হচ্ছে এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে। দেখায় যে আসলে পদ্মা সেতুতে ওঠা ঠিক আগ মুহূর্তটা কেমন হয়। আপনারা অবশ্যই আসলে বাতাসের জন্য মনে হয় কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না, তবে যতটুকু শোনানোর চেষ্টা করছি যে খুবই সুন্দর একটি জায়গা এবং অনেক মনোমুগ্ধকর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আসলে নতুন একটা জায়গা যাচ্ছি, তাই নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে। এই রুটে আমি আরো একবার আসছি, তবে ঢাকা গোপালগঞ্জ রুটে এর আগে আসি নাই। আমি আছি এখন একদম পিছনের কম্পার্টমেন্টে, একদম পিছনে। এর পিছনে কিন্তু আর কোনো বগি নাই। তো সামনে সূর্য, বিকেলের এই পরন্ত বিকেল বেলায় এই জায়গাটার সৌন্দর্য অনেক বেড়ে গেছে। আর এই হচ্ছে সেই পদ্মা সেতুর লাইন। একবারে পিছনের বগিতে আছি। গন্তব্য গোপালগঞ্জ। আছি এখন পদ্মা সেতুর উপরে। বাজেট হয়েছিল যে 30,000 কোটি টাকার মতো সম্ভবত। তো সেই পদ্মা সেতুতে এখন আছি। খুবই সুন্দর একটা জায়গা, যদি আপনাদেরকে একটা দেখাই যে এত সুন্দর, আসলে ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর একটি ভিউ। গতি অনেক হবে ভাই। কত হবে গতি? 100 কিলো হবে না? 100 গতির বেশি, 100 থেকে 120 কিলোমিটার গতিতে পদ্মা সেতুর উপর দিয়ে চলছে আজকের আমাদের এই নতুন উদ্বোধন হওয়া অভিযাত্রা কমিউটার ট্রেনটি। আপনারা দেখছেন সেই ট্রেনের মধ্যে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। পদ্মা সেতুর কোল ঘেঁষে আমরা এখন পদ্মা সেতু থেকে নামলাম। এখন আমরা যাইতেছি অন্য একটা জায়গায়। পরবর্তী গন্তব্য কোথায় আমি নিজেও জানি না, যেহেতু এই লাইনে আমি প্রথম। আর অনেক সুন্দর জায়গাটা, আপনাদেরকে যদি দেখাই। বাংলাদেশ রেলওয়েতে যারা ভ্রমণ করেন, আপনাদের অনেকেই আছেন যারা বিভিন্ন গন্তব্যে যান, বিভিন্ন এক এক জায়গায় যান। তো সেক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, ট্রেনে যখন ভ্রমণ করবেন অবশ্যই নিজের সাবধানতা অবলম্বন করবেন। আমরা জানি যে বিভিন্ন জায়গায় ট্রেন যখন যায় অনেক গতিশীল ভাবে যায়। আমি যে ট্রেনে আছি সেই ট্রেনটা অনেক গতিতে যাচ্ছে। সেক্ষেত্রে পদ্মা সেতুর উপরে কিন্তু অনেক গতি ছিল, সত্যি কথা যেটা, পদ্মা সেতুর উপরে 120 বলতে আর কি, যখন ট্রেনটা বেশি রানিং হয় তখন অনেক জোরে ট্রেনটা চলে। তো যারা ভ্রমণ করবেন অবশ্যই চেষ্টা করবেন যে সাবধানতা অবলম্বন করতে। নতুন রোড, নতুন জায়গা, এই হিসেবে যে একেবারে মানে যা মন চায় তা করবো এরকমটা না করে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এতক্ষণ পর্যন্ত দেখতে থাকেন সামনে আরো কি হয়। চলেন আপনাদেরকে নিয়ে আরো সামনের জায়গাটা যাই। আমরা যাচ্ছি, সাথে টিটি ভাইরা আছে। তবে এর পাশাপাশি এই ট্রেনের যে পরিচালক, সবাই এই জিনিসটা এনজয় করতেছে, যেহেতু আমরা সবাই এই রুটে প্রথম। আর হচ্ছে জায়গাটা অনেক সুন্দর, এই পাশে দেখেন অনেক সুন্দর জায়গা।
আরেকজন এখানে সিনেম্যাটিক ভিডিও নিতেছে এই যে এখানে। আর আমি আছি এই পাশে, দেখেন। পুরি আর বাদাম খাইতেছি আর ভাই টাকা গুছাইতেছে এই পাশে। এখন সামনের দিকে যাই, দেখি সামনে কোন স্টেশন আছে, এরপর সেখানে সামনে কোনটা, গোপালগঞ্জ। মানে এখন পরবর্তী যেখানে থামবো সেটা হচ্ছে গোপালগঞ্জ স্টেশন সর্বশেষ। আর সবাই রেডি হইতেছে এখন। এই ভাই এদিকে আছে, এদিকে কারেন্ট নাই মনে হয়, কারেন্ট গেছে সম্ভবত। এখন গোপালগঞ্জে আছি, এই যে সবাই এখানে আছে, আমাদের দুই বড় ভাই। নামার পর প্রচুর বৃষ্টি, মানে প্রচুর বলতে কি ঝিরঝির অনেক বৃষ্টি নামতেছে। ভাই দেখি আমার আটকায় কিনা, এখানকার লোকজন আমার আটকায় কিনা, আমি একটু ট্রাই করি। আমরা এখন গোপালগঞ্জ স্টেশনের বাইরে আসছি, এখানে কিছু টুকটাক কেনাকাটা করবো। কেনাকাটা বলতে খেতে আসছি, অনেক দীর্ঘ পথ জার্নিতে স্টেশনে থামে নাই, আর খাবার ওইভাবে পাইও নাই ভালো খাবার। এখন দেখি কি আছে এইদিকে, দেখেন এই দোকানে দেখেন কিছু আছে কিনা। এখন নামছি হচ্ছে আপনার কিছুক্ষণ আগে, এখন আবার এখান থেকে ঢাকার দিকে ব্যাক করবো। আইসক্রিম নিবেন? আইসক্রিম আর কি কি আছে দেখি। আইসক্রিম কোনটা ভালো হবে? দেখি নাম রোবাস্তো।